32 মাস জেল খেটে একটা বিষয় ক্লিয়ার হয়েছে। এরা আমাদেরকে রিমান্ডে জিজ্ঞেস করতো, কোথায় তোমাদের সাথে অমুক আসি তমুক আসি, কোথায়? এভাবে বলতো, হ্যাঁ, গালাগালি করতো, মারতো, আর বলতো কোথায় তোদের সাথে এই লোক। বাস্তবতা, হাকিকত, এটা আসলিয়ত, কেউ নাই, থাকে না। তো আমরা কার জন্য কথা বলবো? কেউ থাকলো কি থাকলো না পিছনে, এটা দেখার টাইম আছে? কথা হবে কার জন্য? আমাদের যেই দৃষ্টিভঙ্গি, আমাদের যেই মানসিকতা লালন করি, আমরা যে কথা কোরআন সুন্নাহ থেকে পেয়েছি, কে আমাদেরকে রিমান্ডের ভয় দেখালো, ফাঁসির ভয় দেখালো, কিংবা কে আমাদের পিছনে থাকলো কি থাকলো না সেটার পরোয়া করে সেটার খোঁজ নিয়ে কথা বলবার টাইম বা সময় আমাদের নাই। কথা হবে কার জন্য? যদি আল্লাহর জন্য কথা হয়, গায়রুল্লাহর ভয় করার কোনো সময় আছে? যে ব্যক্তি বিশ্বাস করে আমার আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তার উপরে পাওয়ারফুল কোনো ব্যক্তি নাই, কোনো গোষ্ঠী নাই, কোনো দল নাই, তাহলে সেই ব্যক্তি ভয় করবে কাকে? কোরআনের এক আয়াতে তো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহ এক, অর্থাৎ রব্বুন আল্লাহ, তার রবকে, সুম্মা ইসতাকামু, ওই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা অবতীর্ণ হয়ে তাদেরকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় ভাই, জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিবেন তাদেরকে যারা বলবে আল্লাহ কে একজন, আল্লাহ কয়জন, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে। এটা এত সহজ না। আল্লাহ এক বলে অটল অবিচল থাকা। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ যখন ফাঁসির মঞ্চে ওনাকে উঠানো হয়, তখন এক মুল্লা ওনাকে কালিমা পড়াইতে গিয়েছিল। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে কালিমা পড়ানোর আগ মুহূর্তে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আরে বেটা, তুমি যেই কালিমা পড়ে রুটি রুজির ব্যবস্থা করো, আমাকে সেই কালিমা ফাঁসির মঞ্চে দাঁড় করাই দিয়েছে। কথাটা এই জন্য বললাম যে কালিমা উপর অটল অবিচল থাকা এত সহজ না। আরে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংই তো আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা, ইলাহ মানে কি? ইল্লাল্লাহ মানে কি? এই কথার মিনিং আমরা জানি না। আরে আবু লাহাবকেও যখন বলা হয়েছিল কুলু, আল্লাহ রাসূল বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হবে। তখন আবু লাহাব কি বলেছিল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলে নাই? ধ্বংস হয় ও মুহাম্মদ, আলিহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো। তার মানে কি? আবু লাহাব বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে হলো অন্য সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ, আল্লাহকে বাদ দিয়ে যারা কথা বলতে চায়, আল্লাহর উপরে ওভারটেক করে যারা আদেশ করতে চায়, সে ব্যক্তি যত ক্ষমতাধর হোক, যত বড় রাষ্ট্রনায়ক হোক, বিশ্বের পরাশক্তি হোক, আল্লাহ পাকের উপরে যদি কেউ কথা বলতে চায়, তার কথা মানা যাবে না। এটাই কালিমার মূল মিনিং। কথা বুঝেন, এটা কালিমার মূল মিনিং, এটাই কালিমার মৌলিক অর্থ। আল্লাহর উপর দিয়ে যদি কেউ ওভারটেকিং করতে চায়, তাহলে তাকে মানা যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিকের অবাধ্যতায়, আল্লাহর অবাধ্যতায় মাখলুকের কোনো আনুগত্য চলবে না। কথা ভালোভাবে বুঝেন, কথা ভালোভাবে বুঝেন। ঈমানের আসলি সংজ্ঞা তো এটাই যে আল্লাহ পাককেই আমি মানি, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায় আমি তাকে মানি না। আরে ঈমানের হাকিকত তো এইটাই যে আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বলে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বলে, দল হোক, মত হোক, পথ হোক, আমার গুরু হোক, আমার নেতা হোক, আমার পীর হোক, আমার শায়েখ হোক, রাষ্ট্রনায়ক হোক, বিশ্বনায়ক হোক, যত বড় পরাশক্তি হোক, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আল্লাহকে ওভারটেকিং করতে চাই, তবে আমি মুমিন হিসেবে বলে দিতে হবে আমি আমার আল্লাহকেই মানি, অন্য কাউকে মানি না। এটা বলার নাম ঈমান। এটা ভালোভাবে বুঝেন। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকেও মানি, গায়রুল্লাহকেও মানি, ও শিরিক করেছে, মুশরিক হয়ে গিয়েছে, ঈমানদার নাই। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ বলেছেন মদ হারাম, রাষ্ট্র বলেছে, সরকার বলেছে মদ হালাল,
আমি রাষ্ট্রেরটা মানি, আল্লাহটা মানি না, এ ব্যক্তির ঈমান নাই, মুরতাদ। খুব ভালোভাবে বুঝেন কথাগুলো। কোন ব্যক্তি যদি বলে এদেশে সুদের লাইসেন্স দেওয়া আছে, গভর্নমেন্ট সুদের লাইসেন্স দিয়েছে, আমাদের কিছু করার নাই, আল্লাহটা মানি না, রাষ্ট্রেরটা মানি, দেশেরটা মানি, সরকারেরটা মানি, তবে বুঝতে হবে ঈমান চলে গেছে। কোনো ইখতিলাফের দরকার নাই। যে ব্যক্তি ইখতিলাফ করবে বুঝতে হবে এ ব্যক্তি ইখতিলাফের নামে ভণ্ডামি করতেছে। আরে আল্লাহর সুস্পষ্ট বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর সুস্পষ্ট বিধানকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে ঈমান থাকার মানে কি? তাহলে কি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো? ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিতাবের কিছু অংশকে অস্বীকার করতে চাও, তবে জেনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এমন যারা করবে তাদের প্রতিদান কি? ফামা জাযাউ মান ইয়াফআলু মিন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা। দুনিয়ার জীবনে কি লাঞ্ছনা? দুনিয়ার জীবনে তার জন্য রয়েছে লাঞ্ছনা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামত দিবসে তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। তার মানে কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না, চলবো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন না? পিটানি দিতে পারলে জিহ্বা দিয়ে এসব কথা বাইরিত না। আল্লাহকে বাদ দিয়ে, যেই রসুল পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত ধর্মকে বাদ দিয়ে একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছেন, সেই রসুলকে বলতেছে কুফুরের নাকি উনি অর্ডার দিচ্ছে। আরে ভালোভাবে বুঝেন, ভালোভাবে বুঝেন বাবারা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের কথা বলে আমাদেরকে কি বোঝানো হয়? ধর্ম নিরপেক্ষতার নামে, সেকুলারিজমের নামে আমাদেরকে কি গিলানো হয়, কি বুঝাইতে চাওয়া হয়? আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা তো জিহাদের আয়াত নাজিল হওয়ার পর এটা মানসুখী হয়ে গেছে। এক, দ্বিতীয় কথা, যদি মানসুখ হওয়ার আগের অবস্থানটা কি ছিল? অবস্থান তো এই ছিল, মক্কার কাফের মুশরিকরা, উতবা শাইবা এরা আল্লাহর রসুলকে যখন কোনোভাবে আটকাতে পারতেছিল না, হাদিয়া দিতে চাচ্ছিল, আল্লাহর রসুলকে বলতেছিল, মুহাম্মদ তোমার কি আমাদের নেতা হওয়ার কোনো শখ আছে? যদি শখ থাকে বলো, আমরা কুরাইশদের নেতা হিসেবে তোমাকে গ্রহণ করব। আল্লাহ রসুল নেতৃত্বের লোভ নাই, লালসা নাই, গ্রহণ করেন নাই। বলতেছিল তোমার যদি কোনো সুন্দরী রমণী বিয়ে করার ইচ্ছা থাকে বলো, আমরা রমণী বিয়ে করায় দিব। তাও পারে নাই। এক পর্যায়ে রসুলকে মারতে চেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছে। আরে যাকে পাঠিয়েছে সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ায় চলে এসেছে। যখন দেখলো কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন সেই মক্কার কুফফার গোষ্ঠী একটা সুন্দর পলিসি নির্ধারণ করলো, এটার নামই হলো সেকুলারিজম। সেই সেকুলারিজম, সেই মক্কার কুফফার উতবা শাইবা এরা চিন্তা করলো মুহাম্মদকে আটকানো সম্ভব না, তাহলে কি করা যায়? প্রস্তাব দিল, ডায়লগ মানে সংলাপ করলো, ডায়লগ দিল যে হে মুহাম্মদ, তুমি আমাদের লাত উজ্জাকেও কিছুটা মানবা, আর আমরাও তোমাদের আল্লাহকে কিছুটা মানবো। নাউজুবিল্লাহ। আর তখনই আল্লাহ পাক তাদেরকে বলে দেওয়ার জন্য বললেন, হে নবী আপনি বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোরা যে কাজ করবি, তোরা যে দিন মানবি, এটার জন্য তোদের শাস্তি নির্ধারিত, আর আমি যেই দিন মানব আমার জন্য আমার আল্লাহর কাছে সেই প্রতিদানও নির্ধারিত। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, আল্লাহ অন্যত্র বলেছেন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আমার কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহ পাক বলতেছেন অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত আমার কাছে গ্রহণযোগ্য না। তাইলে সেই আল্লাহ বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি রাখো, আমার ধর্ম আমি। তাহলে আমি বলতে চাই, যে বা যারা এই কথা বলে, আমি বলতে চাই এখন যদি কোনো মুসলিম বলে যেহেতু সব ধর্মই সঠিক, একটা করলেই হয়, তাহলে আমি কালকে থেকে খ্রিস্টান হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন কেন? নাউজুবিল্লাহ বলতেছেন কেন? যদি সব ধর্ম সঠিক হয়
এই তথাকথিত সুশীল নামদারি ভণ্ড বেহায়া সেকুলারদের কথাবার্তার অনুযায়ী সকল ধর্মই যদি সঠিক, যে যার ধর্ম পালন করবে, কি বলে কারো কিছু বলা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার বিভিন্ন স্লোগান দিয়া, ধর্ম নিরপেক্ষতার নাম দিয়া, তাহলে তো বলতে হবে কালকে এক মুসলিম বলবে যেহেতু সব ধর্মই সঠিক, তাহলে ইসলাম আমার এত বেশি ভালো লাগে না, আমি খ্রিস্টান হয়ে যাই। তারা বাধা দিবেন কেমনে? আপনি সবটাই তো সঠিক, সবটা দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, আরে মহাত্মা গান্ধী হতে পারে, মাদার তেরেসা হতে পারে, কিন্তু তোমার আমার ইমানের খাঁটি অবস্থান এটাই হতে হবে। মাদার তেরেসা হোক, মহাত্মা গান্ধী হোক, নরেন্দ্র মোদী হোক, আর যেই হোক, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই মুসলিম না হয়ে কবরে গেলে জাহান্নামে যাবে। এই কথা না স্বীকার করলে তোমার ইমানের অবস্থা হাকিকত হলো ইমান তোমার মধ্যে নাই। ভালোভাবে বুঝেন, এটা ইমানের অংশ, এটা ইমানের অংশ। কোনো ব্যক্তি যদি মনে করে কাফেরও জান্নাতে যাইতে পারে, তাহলে তার ইমান নাই, কোরআন অস্বীকারী। এজন্য বলতে চাই প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য সবকিছু করতে হবে। কার জন্য? আমার রাইখা চলে যাবেন, তাহলে 6 মিনিট আছে। আর আসলে কি, মসজিদে বসছে তো অনেকের ইস্তিনজাও ধরতে পারে। বাস্তবতা হলো দীর্ঘ সময় ধরার পরে ইস্তিনজা ধরতে পারে। আচ্ছা ঠিক আছে, ইস্তিনজা করতে চাইলে কেউ চাইলে যান, আর 6 মিনিট আছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, এই মাদ্রাসাটা তো আমাদের, দান করব কার জন্য? আচ্ছা, আমি এই এত দীর্ঘ সময় পর, এই প্রতিষ্ঠান আমাদের, বিশ্বাস করেন, একবার আমার এখনো মনে আছে, এই দারুল উলুম মাদ্রাসার মোতামিম সাহেব আমিনুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ হুজুর, এমন অবস্থা মাদ্রাসার, আমি তখন বাহিরে ছিলাম জেলখানায় যাওয়ার আগে, এত করুণ অবস্থা যে চাউল কেনার, বাচ্চাদেরকে খাওয়াবে, সে চাউল কেনার টাকাটা পর্যন্ত নাই, এমন অবস্থা। অনেক কওমি মাদ্রাসায় যায়। তো এই পরিস্থিতিতে মাদ্রাসাগুলোকে যাইতে হয়। তো আপনারা যারা ভালো ভালো খান, টাকা পয়সা আছে, আপনাদের কি হক নাই যে এই মাদ্রাসাগুলোতে দান করা? আলহামদুলিল্লাহ, অনেকে অনেক টাকা দান করেছেন। আচ্ছা, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা বাবা চাই, আমি আমার পক্ষ থেকে, আসলে এই মাদ্রাসার প্রতি আমার অনেক মুহাব্বত, আমি একটা বাবা চাই এই এলাকায় দেখবার চাই। যেমন কোনো ব্যক্তি কি আছেন যে হুজুর এতদিন পরে আসছে, হুজুর বলছে এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি 50,000 টাকা দিব, এমন একজন আছেন? আমি খুব খুশি হব, আমি তার জন্য অনেক দোয়া করব। 50,000 টাকা দিবেন এই প্রতিষ্ঠানের জন্য একজন লোক। এরপরে আমি আর কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব। আমি মাজলুম মানুষ হিসেবে আপনাদের সাথে নিয়ে দোয়া করব। একটা মানুষ চাই যে 50,000 টাকা দিবে।